হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমি এসেছি মধুমতি দেখাতে, অর্থাৎ মধুমতির সেই মধুমতি, যে মধুমতি আমাদের পূর্বপুরুষ বলে গেছে যে এপাশ থেকে ওপাশ দেখা যায় না, সেই মধুমতি নদীতে আমরা এসেছি। এবং মধুমতি নদীতে এখন কাঠের ব্রিজ। এটা আসলে কল্পনা করা যায় না, বা আমি হাসবো নাকি কাঁদবো নিজেই বুঝতে পারতেছি না যে কি অবস্থা হলো। যে এইখানে মধুমতি নদী, যেখানে মানুষ ভয় পেত নেমে গোসল করবে, সেখানে ভয় পেত সেই পানিতে, এবং সেই নদীতে এখন কাঠের ব্রিজ। এটা হচ্ছে পরানপুর বাজার। পরানপুর বাজার সংলগ্ন পরানপুর বাজারের উপর অবস্থিত। আপনারা চাইলে গোপালপুর নামতে পারেন, গোপালপুর নেমে পরানপুর বাজারে একটু এগোলেই এই কাঠের ব্রিজটা দেখতে পারবেন আপনারা। মধুমতি, এই যে পাশে যা দেখতে পারতেছেন, এই সব মধুমতি নদী। এইটা এখন কাঠের ব্রিজে রূপান্তরিত হয়েছে, এবং আমার মনে হয় যে আগামী 10 বছরের ভিতরে এইটাও থাকবে না। এই মধুমতি নদী, এইখানে মধুমতি নদীর উপর দিয়ে, কাঠের ব্রিজের উপর দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে। এবং এইখানে ভাই, এইখানে তথ্য একটু দিয়েন, কে দিতে পারবে সামনে? আচ্ছা ঠিক আছে, আমি সামনে যাই, একটু একটু তথ্যটা জেনে নিব বন্ধুরা। সুন্দর করে জেনে নিব তথ্যটা, আসলে কি তথ্য, যে এখানে কেন কাঠের ব্রিজ, এবং কাঠের ব্রিজ দিয়ে আসলে এরা চলাচল করবে, কবে থেকে তৈরি করছে, এই বিষয় নিয়ে একটু আমরা আপনাদের জানিয়ে দেব। তো ভাই, আপনার সঙ্গে কথা বলার আছে। হ্যাঁ, আচ্ছা, ভাই বলতেছে যে এই কাঠের ব্রিজটা ওরা নিজেদের অর্থায়নে তৈরি করেছেন, এটা সরকারি কোনো অর্থায়ন আসেনি, নিজেরাই তৈরি করেছেন। হ্যাঁ জি, ওনার কাছে মাইক্রোফোন নেই, তো উনি শুনতে পারতেছে না, বা ওনার কথা আমরা এখানে রেকর্ড করতে পারতেছি না। উনি এটা বলতেছে যে এখানে কাঠের ব্রিজটা আমরাই নিজেদের অর্থায়নে করছি, এটা সরকারি কোনো অনুমোদন নেই বা অনুদান নেই, নিজেরাই আমরা তৈরি করেছি। এবং সরকার চাইলে, ইচ্ছা করলে, যদি সরকারের সদিচ্ছা হয়, তাহলে অবশ্যই এখানে একটা ব্রিজ তৈরি হলে এনাদের ভোগান্তিটা দূর হবে। তো গাইস, এই যে হচ্ছে মধুমতি নদী। আচ্ছা বন্ধুরা, আপনারা তো শুনলেন সবকিছুই। ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য কিছু একটা দিব, আপনারা এতক্ষণ সময় দিচ্ছেন আমাদের। এই যে মধুমতি নদী ছিল এটা। উনি বলতেছে যে সরকারি অনুমোদন পেলে পারে যদি এখানে একটা ব্রিজ হয়, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে বিষয়টা। ধন্যবাদ, একটু একটু ওয়েট করেন, আমার তরফ থেকে আপনাদের ছোট্ট কিছু উপহার। আচ্ছা ধরেন, এই 2টা কলম আপনাদের জন্য। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আর আমি চেষ্টা করব এই আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাছে কিছু অর্থ পৌঁছায়, যদি কেউ সদিচ্ছা থাকে, যদি এখানে কেউ আসে। তো এই যে হচ্ছে মধুমতি নদী, এই মধুমতি নদীর কাঠের ব্রিজ। আমি দেখে হতবাক যে আসলে মধুমতি নদীর উপরে কাঠের ব্রিজ, আমি, আমার আসলে ভাষা নেই বলার। তো গাইস, আসলে কি বলবো, কাঠের ব্রিজটা পার হয়ে যাচ্ছে এখন, আর এখানে দাঁড়াবো না। মানুষজন এখানে আসতেছে এবং এখানে ছবি তুলবে, তারা সেলফি তুলবে, পোস্ট করবে। হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে অনেক মানুষ যারা ছবি করতেছে। তো গাইস, এই যে হচ্ছে কাঠের ব্রিজ, আপনারা চাইলে এখানে বিকেল বেলা আসতে পারেন, ঘুরতে আসতে পারেন। তবে এটা উনি যেটা বললো যে এটা বেশি দিন নাও থাকতে পারে, কারণ স্রোত এখানে আছে, এই স্রোতের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো যদি আসেন খুব দ্রুত আসবেন, কারণ বর্ষার পানি যদি চলে আসে তাহলে হয়তো এটা। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, ভালো থাকবেন সবাই।